আমাদের সমাজে এমন কিছু মানুষ আছে যারা নিজেদের খেয়ে অন্যদের সমালোচনা করে বেড়ায়। মানুষের ভিতরে থাকা রুচি, ব্যক্তিত্ব এগুলো নিজে থেকে আয়ত্ত করতে হয়। কিছু কিছু মানুষ আছে এগুলো তারা বোঝে না, আর যারা বুঝেও না বোঝার ভান ধরে থাকে। আমি সেই সব মানুষদের উদ্দেশ্য করে কিছু কথা বলতে চাই। আপনারা নিজের চরকায় তেল দিন না। কেন অন্যকে নিয়ে পড়ে আছেন বলুন তো? আপনি বুঝতে পারছেন এই জিনিসটা আপনার পছন্দ না, তারপরেও আপনি কেন তার পিছনে পড়ে থাকবেন? আপনাকে তো বাধ্য করেনি কেউ। এই জিনিসটাকে জোর করে হলেও আপনাকে পছন্দ করতে হবে, তাহলে কেন সেই জিনিসের পিছে পড়ে থাকবেন? নিজের কাজে মন দিন না, দেখবেন অনেক দূর পৌঁছাতে পারবেন। আর অন্যরা যদি ভালো কিছু করে, পারলে উৎসাহ দিন, তা না হলে সরে পড়ুন। লেখকের কাজ হচ্ছে লেখা, অভিনয় শিল্পীর কাজ অভিনয় করা, ডাক্তারের কাজ হচ্ছে রোগীর চিকিৎসা করা। ঠিক তেমনি কন্টেন্ট ক্রিয়েটরদের কাজ হচ্ছে কন্টেন্ট ক্রিয়েট করা। কন্টেন্ট ক্রিয়েটররা যা বলে বা যা দেখায় তার কিছুই যে তাদের জীবন থেকে নেয়া না, এটুকু বোঝার মতো জ্ঞান সাধারণ পাবলিক কিংবা আপনাদের মতো অডিয়েন্সদের থাকা উচিত। হ্যাঁ, তার মানে এই নয় যে এগুলো একদমই অবাস্তব। অবশ্যই না, কোনো বাস্তব জীবনের সাথে সাদৃশ্য আছে বলেই একটা একটা রিল এত এত শেয়ার হয় কিংবা কমেন্ট পড়ে। আমার মতো এত ছোট কন্টেন্ট ক্রিয়েটরদের ভিডিওগুলো হয়তো এতটা শেয়ার হয় না, কিন্তু যারা বড় বড় কন্টেন্ট ক্রিয়েটররা আছেন তাদের ভিডিওগুলো কিন্তু বেশ শেয়ার হয় এবং অনেক অনেক কমেন্ট পড়ে। যদি জীবনের সাথে মিলই না থাকে তাহলে কারা এত এত শেয়ার করে? প্রশ্ন আপনাদের কাছে। এই রিলসগুলো বেশি ভাইরাল হয়, বেশি পছন্দ অডিয়েন্সদের কাছে, তার কারণ হচ্ছে এগুলোর ভিতরে তারা নিজেদের জীবনের সাদৃশ্য খুঁজে পায়। তার মানে এই নয় যে এই কন্টেন্টগুলো তৈরি করে তার জীবনে এই সমস্যাগুলোই জর্জরিত। এতটুকু কমন সেন্স তো 2025 সালের মতো এমন একটা যুগে এসে আপনার থাকা উচিত। বাজে মন্তব্য করার আগে অ্যাটলিস্ট চিন্তাভাবনাটা একটু পাল্টান। আর আপনাদের সব থেকে বড় সমস্যা কি জানেন? আপনার ফলোয়ারের পিছনে ছুটেন। ফলোয়ারের পিছনে ছুটে কি করেন যে ভিডিও সম্পূর্ণ না দেখেই হুদাই কমেন্ট করে চলে যান। আরে বোকা, ভিডিওর উপরে অংশে হয়তো লেখা থাকে ভিডিওর সারাংশ, কিন্তু সেই সারাংশটার বিবরণ তো দেওয়া থাকবে ভিডিওতে। তো আপনি যদি পুরো ভিডিওটা না দেখেন তাহলে কমেন্টটা করবেন কি করে? সবসময় এটা মাথায় রাখবেন, একটা ভিডিও যখন তৈরি করা হয়, যখন থাম্বনেইল সেট করা হয় কিংবা উপরের অংশে একটা আলোচিত অংশ লেখা হয়, সেটা সম্পূর্ণ একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। মাঝে মাঝে এমনটাও হতে পারে সেই অংশটুকু নেগেটিভও হতে পারে, আবার পজিটিভও হতে পারে, কিন্তু নেগেটিভ ওই লেখাটা দেখেই আপনারা মন্তব্য করে ফেলেন যে পুরো ভিডিওটাই হয়তো নেগেটিভ। আর ঠিক তখনই আপনারা বাজে মন্তব্য করেন। যদি আপনাদের ভালো না লাগে ইগনোর করেন। পুরো ভিডিও না দেখলে তো বোঝা যাবে না যে আসলে ভিডিওর মাঝে কি বলতে চাইছে। আমার এই কথাগুলো যদি আপনাদের খারাপ লেগে থাকে আমাকে ক্ষমা করে দেবেন, কিন্তু একটাবার চিন্তা করে দেখবেন যে এই কথাগুলোর অর্থ আসলে কি। আমি কিন্তু এই কথাগুলো এমনি এমনি বলিনি। আমার ভিডিও যদি আপনাদের ভালো না লাগে ইগনোর করে যান, কিন্তু নেগেটিভ বা বাজে মন্তব্য করবেন না। আপনাদের একটা নেগেটিভ কমেন্ট আমাদের মনটাকে ভেঙে দেয়। আমরা তো আপনাদের সাপোর্ট ছাড়া এগিয়ে যেতে পারবো না, তাই না? আপনাদের সাপোর্ট, আপনাদের ভালোবাসা আমাদের দরকার। এই প্ল্যাটফর্মটা তো এমনই একটা জায়গা, আমরা সবাই সবাইকে ভালোবাসা দেব। তাহলে এইগুলো কেন? এই কথাগুলো আজকে আমি আপনাদের উদ্দেশ্য বলতে চেয়েছিলাম। যদি ভালো লাগে তাহলে সাপোর্ট করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।